আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো ফটোশপের তৃতীয় পর্ব নিয়ে আসলাম। তো এই পর্বে দেখাবো তো টুলস ব্যবহার করে কিভাবে একটি ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং সেই টুলসের ব্যবহারগুলো কিভাবে করবেন। তো এর সাথে দেখা গেছে বিভিন্ন টুলস ব্যবহার করে, যেমন ডস্ট, ব্লান টুল, বার্ন টুল, তো শার্পেন টুল। তো এই টুলগুলো ব্যবহার করে কিভাবে আপনার একটা ছবিকে সুন্দর করবেন বা বিভিন্নভাবে নিয়ে আসবেন। তো এই কাজগুলা এই পর্বে থাকবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন ইরেজার টুল। তো এই ইরেজার টুলের যে ব্যবহারটা আছে তো সেটা কিভাবে করতে হয়। তো এখানে দেখেন আপনারা যে কালারটা নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনি ইরেজ করে দিতে চাচ্ছেন, তো সেই কালারটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো তার পূর্বে আমার দেখা যাচ্ছে কার্সরের যে বৃত্তটা আছে সেটাকে আমি একটু বড় করে নিলাম। তো আপনাদের যতটুকু চাহিদা, যতটুকু প্রয়োজন তো সেভাবে নিয়ে নেবেন। তো দেখেন ইরেজ করার সাথে সাথেই কিন্তু আপনার যে কালারটা আপনি দিয়ে রাখছিলেন তো সেই কালারটা কিন্তু ইরেজ করার সাথে সাথে এখানে চলে আসতেছে। তো এভাবে আপনারা ইরেজ টুল দিয়ে তো ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো এটা হলো যে ইরেজ টুলের ইরেজার যে টুলটা আছে তো সেই টুলের ব্যবহার, বা এই টুল দিয়ে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডের পিছনের যে অংশটুকু আছে আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। তো দেখেন আমি এখানে হোয়াইট কালারটা নিয়ে আসছি। তো এখন আমি রেড কালার থেকে যদি আমি এটাকে ইরেজ করি তো সেখানে হোয়াইট কালারটা বসে যাচ্ছে। তো ঠিক এভাবে ভিন্ন ভিন্ন কালার আপনারা এখানে ইরেজ করে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে যদি আমি ভিন্ন একটা কালার নিয়ে আসি তো সেটাও যদি দেখেন এখান থেকে আপনার কালারটা আমি ইউজ করতেছি তো ইরেজ করার সাথে সাথে এভাবে চলে আসবে। তো বন্ধুরা, তো এইভাবে আপনারা ইরেজ টুলের ব্যবহার করতে পারবেন। তো এর অধীনে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এটা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়। তো আপনি প্রথমে এখানে ফার্স্ট যে জায়গায় আপনি ক্লিক করবেন, তো মনে রাখতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কার্সর ছাড়া যাবে না, অর্থাৎ মাউসটাকে আপনার ড্র্যাগ করে রাখতে হবে, চেপে রাখতে হবে। তো চেপে রেখে যখন আপনি এভাবে ড্র্যাগ করবেন তো এভাবে ঘষা মাজা করবেন তো দেখবেন আপনার শুধু ব্যাকগ্রাউন্ডটাই আপনার ইরেজ হচ্ছে। এখানে মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে, আর ছবির যে অংশগুলো আছে সেখানে কিন্তু আপনার ইরেজ হবে না। এটা কিন্তু একটি আকর্ষণীয় এবং কি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো দেখেন এটা মূলত আসলে দেখা গেছে যে আপনার পিছনের অংশটা ইউজ করতে গেলে অনেক সময় আছে যে চুলগুলা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই টুলসটা খুবই কার্যকরী একটি সহায় হয়। তো এর মাধ্যমে কাজ করা যায়। তো অবশ্যই দেখেন এই যে ইরেজার টুল এর অধীনে কিন্তু আপনার তৃতীয় নাম্বার ম্যাজিক ইরেজ টুল, এটা কিন্তু আসলে খুবই একটি কার্যকরী এবং কি চমৎকার। তো এক ক্লিকে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় সেটা কিন্তু আপনারা এই টুল দিয়ে করতে পারবেন। তো দেখেন আমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার পিছনের অংশটা কিন্তু আপনার যে কালারটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে ছবিটাকে অন্যত্র স্থাপন করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে কিন্তু আপনারা মুভ টুল দিয়ে কিন্তু ছবিটা অন্যত্র ব্যবহার করতে পারবেন। তো এইগুলো আমার ইরেজার যে টুলটা আছে তো এর অধীনে যে টুলসগুলো আছে তার ব্যবহার। তো এর পাশাপাশি দেখেন এখানে গ্রেডিয়ানের যে টুলটা আছে সেটা ব্যবহার দেখাবো। তার জন্য আমি একটি ফাইল নিয়ে নিব, নতুন আরেকটা ফাইল নেব। তো এখানে আমি কিন্তু গ্রেডিয়ান্ট কালারটা ইউজ করব। গ্রেডিয়ান্টটা আমি টুলটাকে সিলেক্ট রেখে তো দেখেন এভাবে যখন আমি ড্র্যাগ করি দুইটা কালারের মিশ্রণই কিন্তু আপনার একটি গ্রেডিয়েন্ট কালার এখানে চলে আসছে। তো এটা মূলত দেখা গেছে যে আপনার একটা ছবির পিছনে বা বিভিন্ন কালারের সংমিশ্রণে ব্যবহার করতে পারেন। তো এই কাজগুলো আপনারা যখন দেখা গেছে যে বেশি বেশি করতে চাবেন বা বেশি বেশি ব্যবহার করবেন, বেশি ছবি কাজ করবেন, তখন আপনারা একটি নিয়ন্ত্রণে চলে আসবে। এগুলো আসলে তেমন কোনো বিষয় না বা কঠিন কোনো বিষয় না। তো এটা আপনারা ইজিলি করতে পারবেন। তো নেক্সটে যেটা আছে আপনার সেটা হচ্ছে আপনার অন্য বিভিন্ন মাধ্যমে এটা ছবির পিছনে কিন্তু ব্যবহার করা হয়, বা নেক্সটের ক্ষেত্রে বা ছবির পিছনে এগুলো ব্যবহার করা হয়। তো এখানে দেখেন পরবর্তীতে আরেকটা টুলস আসতেছে এখানে। যদি আমরা এখানে যে ব্লার যে টুলটা আছে, হ্যাঁ ব্লার টুলটা হচ্ছে আপনার মূলত আমরা যে ইদানিং যে ছবিগুলো দেখে থাকি পিছনের একটা ঝাপসা অংশ বা সিনারিতে আপনার ঝাপসা থাকে বা ঝাপসা দেখায়, মূল যে পয়েন্টটা আছে যে আমি যেটাকে ফোকাস করতেছি সেই জায়গাটায় আপনার ক্লিয়ার দেখাবে। তো পিছনের অংশটুকু আপনার একটা ঘোলাটে ভাব থাকবে, আর ছবির যে মূল অংশটুকু সেটা থাকবে আপনাদের ক্লিন অ্যান্ড পরিষ্কার। তো আমি এই ছবিটা আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আমি কার্সরটাকে একটু বড় করে নিচ্ছি। তো এখানে
দেখেন আমি যদি স্ক্রিনে এটা ঘষি, দেখেন একটু গোলাটে হয়ে গেছে। মূলত এরকম হবে, বিষয়টা এরকম হবে। এটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো দেখেন পিছনের যে অংশটা আমার ছবিটা আসলে পূর্বে থেকে একটু ব্লান্ড হয়ে আছে। তো আমি এখানে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আপনার ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু একটা গোলাটে বা অস্পষ্ট একটা ভাব চলে আসছে। তো মূলত এই ব্লান্ট টুল দিয়ে আপনার এটা করা হয়। ডিএসএলআর যে মোডটা আছে, এটা আসলে এই টুলসের মাধ্যমে আমরা করে থাকি। তো শার্পেন যে টুলটা আছে, আসলে এর কাজটা কি? এই শার্পেন টুলটার আপনার দেখা গেছে কি, আমরা এই যে ব্লান্ট যে ব্যবহার করলাম বা বিভিন্ন ছবিতে আমরা ছবি যখন ক্লিক করি তখন দেখা গেছে কিছু অংশ গোলাটে থাকে। তো এটা দিয়ে আমরা ওটাকে ক্লিয়ার করতে পারি। তো দেখেন আমি যদি এখানে এটাকে ক্লিন করি, দেখেন আমার কিন্তু অনেকটা একদম ক্লিক করার সাথে সাথেই কিন্তু আবার এটাকে চকচকে একটা ভাব চলে আসছে বা ক্লিন একটা ভাব চলে আসছে। দেখেন এখন কিন্তু আবার গোলাটে হয়ে গেছে। তো আসলে শার্পেন যে টুলটা আছে সেটা দিয়ে আমরা গোলাটে অংশটাকে আমরা ক্লিন করতে পারি। তো দেখেন এর অধীনে আমরা আবার চলে যাব যে শার্পেন যে টুলটা আছে। তো সেকেন্ড আমরা দেখলাম, সেকেন্ড পার্টটা দেখলাম বা সেকেন্ড যে টুলস সেটা দেখলাম ব্লান্ডের অধীনে। তো আমরা এখন দেখব যে সামুজেস্ট যে টুলটা আছে এর কাজটা কি। আসলে এই কাজটা আমরা এক একজন বিভিন্নভাবে করতে পারি। তো দেখেন আমি এখানে আপনার এই যে লিপটা আছে বা যে ঠোঁট, এটা একটু মোটা মনে হচ্ছে। আমি যদি এটাকে এখানে ব্যবহার করি, ধরেন আমি এটাকে চিকন করব, হ্যাঁ একটু মোটা মনে হচ্ছে, আমি এটাকে চিকন করব বা একটু চাপিয়ে দিব, তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি এইভাবে। তো এটা মূলত হচ্ছে কোনো একটা জায়গাকে আপনার নির্দিষ্ট একটা জায়গাকে আপনার রেজলিউশনটাকে নষ্ট করে দেওয়া। তো আমি দেখেন আমি যদি এটাকে বেশ ভালোভাবে ব্যবহার করি, তো এটা কি হয়ে যাচ্ছে, বিভিন্ন বাঁকাতারা হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমি এরকম বাঁকাতারা কাজ করতে পারি বা একটা অংশটাকে আমি চাপিয়ে বিভিন্ন দিকে নিয়ে যেতে পারি। তো দেখেন এখানে একটু উঁচু উঁচু ছিল, তো সেটাকে আমি লেভেলে নিয়ে আসলাম। আসলে এক একজন এটাকে এক একভাবে ব্যবহার করতে পারেন। তো শুধু আসলে এর ব্যবহারটাই জানাটা প্রয়োজন। তো আপনারা প্রয়োজন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন এটা ব্যবহার করে থাকবেন। তো দেখেন আমি এটাকে দেখেন সুন্দরভাবে টেনে একটা লেভেলে নিয়ে আসতেছি। তো এইগুলা দেখা গেছে যে আমরা এভাবে কাজ করতে পারি। যখন আপনারা দীর্ঘদিন কাজ করবেন, ফটোশপ নিয়ে কাজ করবেন, তখন এর কাজগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন সময় কোন কাজটা ইউজ করতে হয়। তো দেখেন আসলে এই হলো ফটোশপের কাজটা আসলে দেখেন যত বেশি করবেন তত বেশি আপনার অধীনে চলে আসবে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো এখানে ডস যে টুলটা আছে, তো এই টুলটার ব্যবহারটা কি? এটা হলো আপনার লাইটটাকে বাড়িয়ে দেওয়া, অন্ধকার একটা জায়গা সেটাকে বা যেখানে ডার্ক আছে তো সেই জায়গাটাকে ক্লিক করলে এটা লাইট বেড়ে যাবে। তো সেকেন্ড যে টুলটা আছে এখানে হলো ব্রান্ড টুল, এটার কাজটা হচ্ছে লাইট জায়গাটাকে আপনার ব্ল্যাক করে দেওয়া, মানে অন্ধকার করে দেওয়া। দেখেন চোখটাকে আমি একটু কালো করে দিতেছি। তো আপনারা সেক্ষেত্রে এই টুলটা ব্যবহার করতে পারেন। তো মূলত আসলে এই টুলসগুলো এভাবে ব্যবহার করা হয়। এখানে আপনারা দেখা গেছে যে আজকে যে টুলসগুলো আমি দেখানো হয়েছে, পরবর্তী আমি বিভিন্ন টুলসের ব্যবহার নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।